আমার বাবা মা দুজনেই শিক্ষক শিক্ষিকা ছিলেন। বাবা পাথরমোড়া হাই স্কুলে শিক্ষকতা করতেন। মা মানিকবাজার গ্রামের প্রাইমারি স্কুলে শিক্ষিকা ছিলেন প্রায় 26-27 বছর। পরে বিষ্ণুপুরে একটি স্কুলে এসেছিলেন। দুজনেই আজ পৃথিবীতে নেই, বুঝতেই পারছেন। খুব ভালো মানুষ ছিলেন, সবার ভালো চাইতেন, অনেক ছাত্রছাত্রীকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। মাকে নিয়ে আমার এই গান লেখা। আমার মা মানিক বাজার গ্রামে দিদিমণি ছিলেন। আমার মা মানিক বাজার গ্রামে দিদিমণি ছিলেন। আমার মা বাস্ত ভালো সবাইকে মায়ের মতো ছিলে। বাস্ত ভালো সবাইকে মায়ের মতো ছিলে। আমার মা মানিক বাজার গ্রামে দিদিমণি ছিলে। আমার মা আজ নেই সে পৃথিবীতে, পড়ে আছে স্মৃতি। ভালো মানুষ ছিলে, আজ নেই সে পৃথিবীতে, পড়ে আছে স্মৃতি। ভালো মানুষ ছিলে আমার মা মানিক বাজার গ্রামে দিদিমণি ছিলে। আমার মা মানিক বাজার গ্রামে দিদিমণি ছিলে। আমার মা আমার মা আমার মা। খুব ভালো মানুষ ছিলেন দুজনে। আমাদের সামনে যে খেটে খাওয়া মানুষ, বা ওনারা যেখানে শিক্ষকতা করেছেন সেখানে গরিব মানুষের প্রতি খুব সহানুভূতিশীল ছিলেন। বলতেন সবাই যেন ভালো থাকে, এটাই মানে মা বাবার প্রার্থনা ছিল ভগবানের কাছে। সবাই যেন খেতে পায়, সবাই যেন পড়াশোনা করে, সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, এরকম ভাবনা চিন্তা ছিল দুজনের। তাদের দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যেও কিছুটা আছে, ভাই বোনের মধ্যে কিছুটা বলছি এই কারণে, যতটুকু পারি আমরাও পাশে থাকি আর কি মানুষের, সেটা বলতে চাইছি। বাবা লেখালেখিও করতেন। ভরার ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা আশ্রমে দীর্ঘদিন বাবা সেক্রেটারি ছিলেন। পত্রিকায় বাবা লিখতেন, সম্পাদকীয় পাতায়। দুজনেই ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মহারাজের শিষ্যা ছিলেন। আমরা ভাই বোন দুজনে রাসবিহারী দাস মহারাজের আমরা শিষ্যা। আমি রামকৃষ্ণ মিশনও যাই, আপনাদের ইউটিউব চ্যানেলে আমি অনেকবার বলেছি। ঠাকুরমা স্বামীজিকেও আমি খুব ভালোবাসি, ছোটোবেলা থেকেই যাই আর কি ওখানে। অনেকদিন যাওয়া হয়নি। রাধা মাধব ঠাকুরমা স্বামীজি সবই তো এক, তাই না? সেটাই বলতে চাইছি। ভালো থাকবেন।